আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক্যাশিয়ার পদে 2017 সালে মানসিক দক্ষতা অংশ থেকে যে কয়েকটি প্রশ্ন এসেছিল সেগুলো সলভ করব। তো এটা হচ্ছে 14 নম্বর ভিডিও। এর আগেও আমরা 13টি ভিডিও আপলোড করেছিলাম মানসিক দক্ষতা এর উপরে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে না থাকলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে যে প্রশ্নটি এখানে বলা আছে যে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ধরনের প্রশ্ন যদি আপনি সলভ করতে চান তাহলে আপনাকে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটাকে ভাঙতে হবে, অর্থাৎ এর উৎপাদকগুলো বের করতে হবে। তো কী করতে হবে আমাদের? 2450কে আমরা ভাঙি, 2450কে আমরা যে ভাঙি প্রথমে 2 দ্বারা ভাঙি। 2 দ্বারা 2450কে ভাগ করলে 1225 হয়। 1225কে 2 দ্বারা ভাগ করা যাবে না, যেহেতু 5 আছে শেষে, অর্থাৎ 5 দ্বারা ভাগ করতে হবে। 5 আর 1225 যদি আপনার ভাগ করেন তাহলে কত হবে? 5 দুগুণা 10 থাকে 22, 4 5 হচ্ছে 20, থাকে হচ্ছে 25, 5 5 হচ্ছে 25। ঠিক আছে, 1225কে 5 দ্বারা ভাগ করলে 245 হয়। এটাকে আবার 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 4 5 20, 45 থাকে, 4 নং 45, 5 নং 45, ঠিক আছে, 49। এই 49কে আবার 7 দ্বারা ভাগ করলে 7 7 হচ্ছে 49। অতএব 2450 এই সংখ্যাটির উৎপাদকগুলো হচ্ছে 2 × 5 × 5 × 7 × 7। আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে 5 আর 5 জড়া অবস্থায় আছে, 7 আর 7 জড়া অবস্থায় আছে। আমরা জানি কোনো সংখ্যা পূর্ণবর্গ তখনই হয় যখন এর উৎপাদকগুলো সবগুলো জড়ায় জড়ায় থাকে। তো যেহেতু এখানে শুধু 2 জড়াবিহীন, যদি এখানে আরেকটা 2 থাকতো তাহলে কিন্তু এই টোটাল সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হইতো। যেহেতু এখানে 2 একটা নাই, শর্ট আছে, অতএব এই সংখ্যাটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, ওকে। তো চলুন আমরা এখন 2 নম্বর প্রশ্নটি সলভ করি। 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা মোট কতটি? আমরা জানি 43 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি, 43 আর হচ্ছে 47। আর 50 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, একটা 53 আর একটা হচ্ছে 59। ঠিক আছে, অতএব 43 থেকে 60-এর মধ্যে টোটাল মৌলিক সংখ্যা কতটি হলো? 4টি। অতএব আমাদের এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4। 3 নম্বর প্রশ্নটা কী বলছে যে কোন শর্তে a পাওয়ার 0 এর মান হচ্ছে 1? আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 করা হয় তাহলে তার মান 1 হয়, কিন্তু 0-এর উপর যদি আপনি পাওয়ার 0 করেন তাহলে কিন্তু তার মান 1 হয় না, তার মান কিন্তু 0 হয়। তার মানে এর মানটা যে কোনো কিছু হতে পারে, বাট 0 হওয়া যাবে না। অতএব যদি a নট ইকুয়াল 0 হয়, শুধু এই ক্ষেত্রে কিন্তু a পাওয়ার 0 এর মানটা 1 হবে। অর্থাৎ এক কথায় শেষ, যদি এর মানটা 0 না হয় আর যে কোনো মান হয় তাহলে তার মানটা হচ্ছে 1 হবে। তার উপর পাওয়ার 0 করলে তার মানটা 1 হবে, শুধু এর মানটা 0 হওয়া যাবে না। অতএব আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পেরেছেন? ওকে, এখন আমরা 4 নম্বর প্রশ্নটি সলভ করি। কী বলছে প্রশ্নটি? যে 3 পাওয়ার x প্লাস 3 পাওয়ার x প্লাস 3 পাওয়ার x ইকুয়াল কত? এখানে 3 পাওয়ার x কয়টা আছে? 3টা 3 পাওয়ার x আছে, 3 × 3 পাওয়ার x। এখন এর উপরে পাওয়ার 1 আছে, কিছু নেই মানে 1 আছে। এখন সূচকের সূত্র অ্যাপ্লাই করুন। দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলে এখানে পাওয়ার 1 আর এখানে হচ্ছে x, তার মানে হচ্ছে 1 + x। অতএব আমাদের এই 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3 পাওয়ার x + 1 বা 1 + x। ঠিক আছে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই 4টি প্রশ্ন সমাধানই ভালো করে বুঝতে পেরেছেন। যদিও সমাধানটা খুব বেশি কঠিন না, খুবই সোজাই আছে, তো তবুও আমরা চেষ্টা করছি আপনাদের বোঝানোর। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।